আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলেন শিরোনাম, আপনাদের সঙ্গে আছি আমি মৌসুম রহমান। এবারে বিস্তারিত সংবাদ। ৬০% অতিরিক্ত ভাড়া নিয়ে দ্বিতীয় দিনের মতো সীমিত আকারে চলছে গণপরিবহন। রাজধানীর বিভিন্ন রুটের বাসগুলোতে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও বেশিরভাগ পরিবহনে তা দেখা যায়নি। অন্যদিকে দূরপাল্লার বাসে স্বাস্থ্যবিধি মানা হলেও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সরকারি নিয়ম অনুযায়ী ৬০% বর্ধিত ভাড়া নেওয়ার কথা থাকলেও গন্তব্যের আগে নামলেও ভাড়া রাখা হচ্ছে দ্বিগুণ তিনগুণ। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারের ট্রেন যোগাযোগ চলছে। অন্যদিকে যাত্রীবাহী লঞ্চে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। লঞ্চের ডেকে শারীরিক দূরত্ব না মেনে যাত্রা করতে দেখা গেছে অনেক যাত্রীকে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর 10 থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান। শরীয়ত, কি চিত্র দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনি, এবং স্বাস্থ্যবিধি কিংবা ভাড়ার বিষয়ে কি খবর রয়েছে আপনার কাছে? মৌসুমী, আমি এই মুহূর্তে রাজধানী মিরপুর 10 নম্বর গোলচক্করে রয়েছি। এখানে আমি বেশ কিছুক্ষণ যাবৎ বিভিন্ন গাড়ি লক্ষ্য করেছি যে এখানে বেশিরভাগ গাড়িতেই এখন হ্যান্ড স্যানিটাইজার রাখা হচ্ছে বা হ্যান্ড ওয়াশ রাখা হচ্ছে। তবে একটা বিষয়ে আসলে স্বাস্থ্যবিধি পরিপূর্ণ মানা হচ্ছে না, সেটা হলো যে এখানে যে হেল্পাররা রয়েছেন তারা আসলে গাড়ি অনেকেই মাস্ক পরছেন না। আপনি দেখছেন যে আসলে তার একজন হেল্পারের মুখে মাস্ক নেই। তাছাড়া তাদের গা ঘেঁষেই এখনো যাত্রীদের আসলে উঠতে হচ্ছে। এই বিষয়টি এখনো আসলে পুরোপুরি মানা হচ্ছে না যে কিভাবে এখানকার যে লোকাল বাসগুলো বা রাজধানীর ভেতরের যে বাসগুলো সেগুলোতে কিভাবে স্বাস্থ্যবিধি মানা হবে। আসলে বিআরটি এর পক্ষ থেকে তারা বারবার সতর্ক করেছেন এবং আজকে সকালে আমরা যেটি দেখেছি যে রাজধানীর বিভিন্ন এলাকায় তারা ম্যাজিস্ট্রেট দিয়ে পরিদর্শন করছেন। তারা তাদের সামনে যেটি পাচ্ছেন তারা সেটি লক্ষ্য করলে এবং তাদের জরিমানা করছেন। কিন্তু আসলে তাদের পক্ষ থেকে বলা হয়েছে যে জনগণ আর কি যাত্রীরা আরও সচেতন হতে হবে এই সবগুলো নিয়ম মানতে হলে। এখন আসলে যাত্রী অনেক কম রয়েছে, যার কারণে সেটি আসলে পুরোটা লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু সকালে এবং সন্ধ্যায় যখন যাত্রী দেখা যাচ্ছে তখন যাত্রী যখন বাড়ছে তখন আর এই স্বাস্থ্যবিধি অনেকটা না মানা হচ্ছে না বলেই ধরা যায়। তখন তারা কিছুই মানতে পারছে না। এখন যাত্রী কম হওয়াতে তারা হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছেন। তবে প্রত্যেক যাত্রী আসলে এই হেল্পারের গা ঘেঁষেই আসলে এই বাসে উঠতে হচ্ছে। এই বিষয়টি আমরা আজকে রাজধানী ঘুরে দেখতে পেরেছি। মৌসুমী। শরীয়ত, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানীর মিরপুর 10 থেকে জানাচ্ছিলেন সহকর্মী শরীয়ত খান। দর্শক, এবারে এই পরিস্থিতি জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, আমরা রাজধানীর চিত্র দেখছিলাম যে মানুষ আসলে নিয়ম মানছে না, স্বাস্থ্যবিধি মানছে না এবং অনেক ক্ষেত্রে কিন্তু ভাড়াও বেশি নেওয়া হচ্ছে। রংপুরের চিত্র কি দেখতে পাচ্ছেন? জানেন যে গত আড়াই মাস পর থেকে গতকাল থেকে রংপুরে যে গণপরিবহন শুরু হয়েছে, তার মধ্যে দূরপাল্লা এবং আন্তঃজেলা পরিবহন চলাচল করছে। আমরা এখন দাঁড়িয়ে আছি রংপুরের যে দূরপাল্লার পরিবহন স্ট্যান্ড, কামারপাড়া বাস স্ট্যান্ড। এখানে আপনারা দেখবেন দূরপাল্লা সকল বাস দাঁড়িয়ে রয়েছে এবং এই কাউন্টারের উপর আমরা দেখেছি, কিছুক্ষণ আগেও দেখেছি যে আসলে যাত্রীরা যারা ভিড় করে স্বাস্থ্যবিধি ছাড়াই তারা ভিড় সংগ্রহ করছেন। এবং একটা জিনিস আছে যে সরকারের যে একটা নিয়ম ভাড়া বৃদ্ধি করেছে সেটি আসলে তারা মানছেন না। কারণ আমরা লক্ষ্য করেছি যে এখানে প্রায় 80% থেকে ভাড়া যাত্রীদের কাছ থেকে। এই জন্য আমরা দেখেছি যাত্রীরা অনেক ক্ষোভ প্রকাশ করছে। তবে আন্তর্জাতিক সড়কে আমরা লক্ষ্য করেছি যে আসলে যে সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানার যে নিয়ম সরকার তারা কোনোভাবেই মানছেন না, যার ফলে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে রংপুর এই পরিবহন সেক্টরে।
আমরা দেখেছি ইতিমধ্যে যে রংপুরে যে গণপরিবহনগুলো চলছে তা আসলে কোনো প্রকার স্প্রে বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা নেই, এবং যে কাউন্টারগুলো আছে সেগুলোতে আমরা দেখছি যে কোনো প্রকার স্বাস্থ্যবিধি মানার কোনো ব্যবস্থা নেই। রংপুরে একটা হজবরল অবস্থায় পরিবহনগুলো চলছে, এতে কিন্তু রংপুরে আমরা সবাই অনেকটাই করোনা আতঙ্কের মধ্যে বসবাস করছি। তার উপর দেখা যাচ্ছে যে আসলে রংপুরে যারা ঢাকা থেকে আসছেন তারা কিন্তু কোনো প্রকার স্বাস্থ্য পরীক্ষা করছেন কিনা সেই বিষয়ে আমরা অনেকটাই সন্দিহান রয়েছি। ওখানে অনেকটাই ঝুঁকিতে রয়েছে রংপুরবাসী। তা আপাতত বাদল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রংপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। দেশের বিভিন্ন স্থানে ফেরি ও লঞ্চ চলাচলের স্বাস্থ্যবিধি মানছেন না কেউ, এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ভোলায় ইলিশা লঞ্চ ঘাট সহ জেলার ৮ রুটে স্বাস্থ্যবিধি মানছে না যাত্রীরা। এতে বিআইডব্লিউটিএ কর্মকর্তাদের তদারকি নেই বলে অভিযোগ স্থানীয়দের। ঢাকা ও চট্টগ্রামগামী যাত্রীরা সকাল থেকে ইলিশা ঘাটে ভিড় করে। জেলার বোরহানউদ্দিন, লালমোহন, চরফেশন, মনপুরা সহ সব রুটে একই অবস্থা। গাদাগাদি করে কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌ রুটেও লঞ্চ, স্পিডবোট ও ফেরিতে নদী পার হচ্ছেন মানুষ। দূরত্ব বজায় না রাখায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। তবে পাটুরিয়া, দৌলদিয়া নৌপথে ফেরি ও লঞ্চের যাত্রীদের স্বাস্থ্যবিধি মানতে বাধ্য করছে স্থানীয় প্রশাসন। অতিরিক্ত যাত্রী বহনেও প্রশাসন কঠোর অবস্থানে আছে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের শিমুলিয়া ঘাট থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ শিমুল। শিমুল, ফেরি, লঞ্চ ও স্পিড বোটে যাত্রী পারাপারের স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে, এ বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? মৌসুমী, আমি শুনতে পাচ্ছি যে আপনি জানেন যে আমি এখন দাঁড়িয়ে আছি শিমুলিয়া লঞ্চঘাট এলাকায়। এই শিমুলিয়া কাটাবাড়ি নৌ রুটে কিন্তু এখনো পর্যন্ত শিমুলিয়া ঘাট দিয়ে 87টি লঞ্চ চলাচল করছে। তারপরে দেখতে পাচ্ছেন যে বিষয়টি আমরা বলতে চাচ্ছি যে আমাদের সামাজিক দূরত্ব রক্ষা করার যে বিষয়টি রয়েছে এখানে, যদিও লঞ্চ কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে আপনাদের তাদের যে আপনার ধারণ ক্ষমতা রয়েছে তার যে অর্ধেক পরিমাণ যাত্রী নেওয়ার জন্য। তারপরে দেখতে পাচ্ছেন যে ঘাট এলাকায় মানুষের কিন্তু যে দূরত্ব রক্ষা করার যে বিষয়টি তারা কিন্তু চেষ্টা করলেও কিন্তু আপনার সেভাবেই রক্ষা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে শিমুলিয়া ঘাট এলাকায় যদিও যাত্রী সংখ্যা তেমন কম থাকলেও কিন্তু আপনার আমাদের যে কাটাবাড়ি ঘাট রয়েছে সেই ঘাট দিয়ে কিন্তু যাত্রী আসছেন। তবে আগে বলে রাখি যে এখানে বিশেষ করে পাশাপাশি যে আমাদের স্পিড বোট রয়েছে সেই স্পিড বোটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী হচ্ছে, সেখানে কিন্তু সামাজিক দূরত্ব রক্ষা একদমই হচ্ছে না। কারণ যে স্পিডগুলোর মধ্যে 12-14 জন করে নিয়ে যাচ্ছে তারা, এবং একে অপরের মধ্যে যে গা ঘেসে ঘেসে যাওয়ার বিষয়টি কিন্তু রয়েছে এখানে। এবং আমরা বলতে পারি লঞ্চের মধ্যে কিছুটা চেষ্টা করলো, কিন্তু এরপরও মানুষের মধ্যে যে সামাজিক দূরত্ব রক্ষার যে বিষয়টি সেই বিষয়টি আমরা কিন্তু খুব একটা দেখতে পাইনি। যদিও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু এই বিষয়ে যে মোবাইলগুলো অব্যাহত রয়েছে, পাশাপাশি কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু আপনার কাজ করছে। হ্যাঁ, তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যাত্রীদের মধ্যে অনেকে মধ্যে মাস্ক পরে আছেন, কেউ কেউ মাস্ক পরেননি। সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে স্বাস্থ্য সচেতনতার বিষয়টা আমরা বারবারই বলি যে আমাদের দূরত্ব রক্ষা করা, একে অপরের মধ্যে যে দূরত্ব রক্ষা করা সেই বিষয়টি কিন্তু আমরা খুব একটা দেখতে পাইনি এখানে। তবে তারপরে বলতে পারি যে এই মুহূর্তে শিমুলিয়া ঘাট এলাকা কিন্তু অনেকটা স্বাভাবিক রয়েছে, কিন্তু কাঁঠালবাড়ি ঘাট দিয়ে কিন্তু অনেকটাই চাপ রয়েছে মোটামুটি ভাবে। তবে এই রোড দিয়ে কিন্তু 17টি ফেরি চলাচল করছে। তবে আমরা ফেরি বলি আর লঞ্চে যেখানেই বলি নাকি সেখানে কিন্তু আপনার সামাজিক দূরত্ব রক্ষাটা কিন্তু খুব একটা এখানে নাই। তো বিশেষ করে স্পিড। শিমুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ মোহাম্মদ শিমুল জানাচ্ছিলেন শিমুলিয়া ঘাট থেকে। লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত নিম্ন মধ্যবিত্ত মানুষের কথা না ভেবে সরকার পরিবহন মালিকদের স্বার্থ রক্ষা করতেই 60% ভাড়া বাড়িয়েছে বলে অভিযোগ করেন যোগাযোগ বিশেষজ্ঞরা। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শামসুল আলম ও ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের সভাপতি
গোলাম রহমান এই আহ্বান জানান। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসনে যাত্রী পরিবহনের শর্তে বাস মিনিবাসের ভাড়া বাড়ানো হলেও প্রথম দিনে তা মানা হয়নি। সংক্রমণের ঝুঁকি নিয়ে বেশি ভাড়ায় গণপরিবহনে উঠে তাই ক্ষুব্ধ বেশিরভাগ যাত্রী। প্রতি সিটে একজন করে বেশি উঠাইছেন কেন যাত্রী? বেশি তো উঠাই নেই স্যার। এই যে বেশি কিনা, হ্যাঁ এই যে ওনারা উঠছে বেশি কিনা, ওনারা তো দেখছেনই না ওনারা বেশি কিনা। সরি, আপনাদের কি বলে উঠাইছে? বললো আমাদের সিট আছে, কিন্তু এখন উপরে আমরা যাই দেখি সিট নেই। এখন সব জায়গায় যাত্রী ভর্তি, অথচ আমাদের ইসে করার জন্য, হয়রানি করার জন্য আমাদের ভিতরে দাঁড়া করে রাখছে। এই গাড়িতে ওঠার সময় কোনো স্প্রে দেখলাম না, আসলে সবাই সবটা মানছে না। যাচ্ছে চুয়াডাঙ্গা, আগে ভাড়া ছিল 450, এখন নিল 800। বছরের পর বছর পরিবহন সেক্টরের কল্যাণে চাঁদা তোলা হলেও মহামারীর ক্ষতি মোকাবেলায় তা ব্যবহার হয়নি, বরং পরিবহন মালিকরা সব দায় সাধারণ যাত্রীদের উপর চাপিয়েছে বলে অভিযোগ করেন এই বিশেষজ্ঞ। করোনাতে কিন্তু প্রত্যেকের কিন্তু অর্থনৈতিকভাবে অনেক দেয়ালে পিঠ থেকে গেছে। যে যেখানেই থাকুক না কেন ইনকাম কমে গেছে, কারো ইনকাম নাই। এই অবস্থায় অফিসে প্রতিদিন 2 বেলা করে যাওয়া আসার জন্য যদি 60% বেশি ভাড়া দিতে হয়, এটা আমি বলবো সুবিবেচনা প্রসূত কোনো ডিসিশন হয়নি। একটা গণতান্ত্রিক সরকার জনগণের স্বার্থ রক্ষা করবে এবং এইটাই কিন্তু সরকারের দায়িত্ব। এই পরিবহনকে যদি আমি একটু অবজ্ঞা করি তাহলে করোনার ঝুঁকি কিন্তু বহুগুণে কিন্তু এখানে বেড়ে যায়। লকডাউনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে বিপদে ফেলে সরকার মালিকদের স্বার্থই রক্ষা করেছে বলে মনে করেন ক্যাব সভাপতি। 60% ভাড়া বৃদ্ধির এটাও সুবিবেচিত নয় এবং পুনর্বিবেচনার দাবি করছে। একটি সিট খালি রাখলে কি 3 ফুটের দূরত্বের শর্ত পালিত হবে? সংক্রমণের সম্ভাবনা থাকে, তাহলে এই ভাড়া বৃদ্ধি করাটা কার স্বার্থে? এদিকে করোনার ক্ষতি পোষানোর নামে অযৌক্তিক ভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে সেভ দ্য রোড। সড়ক খাতে শৃঙ্খলা ফেরাতে ও ঘুষ দুর্নীতি রোধে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান তারা। গণপরিবহন ভাড়া বৃদ্ধি সত্যিকার অর্থে আত্মঘাতী সিদ্ধান্ত। জাহিদ রহমান, RTV, ঢাকা। করোনা পরিস্থিতির মধ্যে সারা দেশে সীমিত পরিসরে চালু করা হয়েছে ট্রেন যোগাযোগ। স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহনের কথাও বলা হয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুল আলম। আশিকুল, ট্রেন যাত্রীরা স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছে আর কর্তৃপক্ষই বা কি ধরনের ব্যবস্থা রেখেছে জানাবেন। ধন্যবাদ মৌসুমী আপনাকে। আপনি যেমনটি জানতে চেয়েছেন যে স্বাস্থ্যবিধি মেনে রেল স্টেশনে কিভাবে যাত্রী পরিবহন করা হচ্ছে সেই বিষয়টি আপনাকে যদি একটু বলে রাখি যে সকাল থেকে কিন্তু চট্টগ্রাম এর উদ্দেশ্যে এখান থেকে ট্রেন ছাড়া শুরু হয়েছে এবং সেই হিসেবে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি এখন যে ট্রেনটির সামনে দাঁড়িয়ে আছি কালনী এক্সপ্রেস, এটি কিন্তু 3টা নাগাদ এখান থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর সেই উদ্দেশ্যে কিন্তু আপনার যাত্রীরা আসছেন। আমরা যেমনটা প্রবেশপথে যেমনটা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে রেলওয়ের কর্তৃপক্ষ যে ধরনের সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা কিন্তু সকলকে সেখানে তাপমাত্রা মাপার যে বিষয়টি সেটি নিশ্চিত করছেন। সকলকে জীবাণুনাশক দিয়ে স্প্রে করা হচ্ছে এবং জীবাণুনাশক টানেল দিয়ে সকলকে প্রবেশের নির্দেশনা দিচ্ছেন এবং এভাবেই কিন্তু তারা যাত্রীদেরকে ভিতরে প্রবেশ করাচ্ছেন। এবং তারপরেই কিন্তু যাত্রীরা যখন ট্রেনে উঠছেন সেখানেও কিন্তু তাদেরকে পরিপূর্ণভাবে সিটের যে বিধি, যে একটি সিট থেকে আরেকটি সিটে যে প্রতি সিটে যে একজন করে বসতে পারবে সেই বিষয়টিও কিন্তু তারা নিশ্চিত করছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে বিকেলে কিন্তু বিকেল 4:30টায় আপনার সুবর্ণা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশ্যে এবং সন্ধ্যা 7টায় চিত্রা খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং রাতে যে ট্রেনটি রয়েছে লালমনিরহাট এক্সপ্রেস সেটি রাত 10:15টায় এবং পঞ্চগড় এক্সপ্রেস রাত 11:15টায় কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যাবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর থেকে রেলওয়ে স্টেশনের সর্বশেষ তথ্য। আশিকুল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানী কমলাপুর রেল স্টেশন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম। এবারে ASBRM করোনা প্রসঙ্গ।
দেশের বিভিন্ন জেলায় করোনা ও এর উপসর্গ নিয়ে ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় নোয়াখালীতে মারা গেছে ৩ জন, বেগমগঞ্জের ২ জন ও সেনবাগে ১ জন মারা যান। জেলায় নতুন করে ৮১ জনের করোনা শনাক্ত হয়েছে। ২ জনের মৃত্যু হয়েছে নারায়ণগঞ্জে। জেলায় নতুন করে ১২৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। করোনায় নওগাঁ সদরে এক ব্যবসায়ী, সিরাজগঞ্জের বেলকুচিতে এক বৃদ্ধ ও ফরিদপুরে এক কৃষক মারা গেছেন। ভাইরাসের উপসর্গ নিয়ে বরিশাল শেরে বাংলা মেডিকেলে ৩ জনের মৃত্যু হয়েছে। এক স্কুল শিক্ষক সহ ২ জন মারা গেছে ঝালকাঠি ও গাইবান্ধায়। চট্টগ্রামে নতুন ২০৮ জন ও গাজীপুরে ৬৯ জন ও ময়মনসিংহে চিকিৎসক সহ ৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন করে ধামরাইয়ে ৩০ ও সাভারে ২২, ফরিদপুরে ১৭, নেত্রকোনায় ৮, রাজশাহীতে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। কোভিড-১৯-এর কারণে দেশের অর্থনৈতিক অবস্থা কিছুটা স্থবির হলেও সবার সহযোগিতায় তা সহজেই মোকাবেলা করা সম্ভব। এমনটা জানিয়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিজ নিজ দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কথা ভেবেই করোনা মোকাবেলা কার্যক্রমে কিছুটা শিথিলতা আনা হয়েছে বলে আবারও জানান প্রধানমন্ত্রী। অর্থনীতি যে গতিশীলতা পেয়েছিল, কিন্তু বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস আসার ফলে তা স্থবির হয়ে যায়। কিন্তু আমরা চাই না আমাদের দেশের মানুষ কষ্ট পাক, সেদিকে লক্ষ্য রেখে কিছু কিছু ক্ষেত্রে আমরা যে নির্দেশনাগুলি ছিল বা আমরা যে সব কিছু বন্ধ করে দিয়েছিলাম সেগুলো কিছু কিছু আমরা উন্মুক্ত করেছি। তবে আমরা মনে করি যেরকম দিন থাকবে না, আমরা হয়তো যে কোনো প্রতিবন্ধকতা সেটা মোকাবেলা করে এগিয়ে যেতে পারবো। তো সেভাবেই আমাদেরকে সকলের স্বাস্থ্য সুরক্ষিত রেখেই কর্মস্থলে আমাদের কাজ করে যেতে হবে। ঘূর্ণিঝড় আম্পানের আঘাতে নোয়াখালীর হাতিয়ায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ সংস্কার না করায় প্রতিনিয়ত জোয়ারের পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসলি ক্ষেত, পুকুরের মাছ, গবাদি পশু ও বাসস্থান। আসছে পূর্ণিমার জোয়ার ও বর্ষার কথা চিন্তা করে উদ্বিগ্ন নদী পাড়ের সাধারণ মানুষ। এদিকে ঘূর্ণিঝড় আম্পানে পিরোজপুরে ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ কিলোমিটার বেড়িবাঁধ। ঝুঁকিতে রয়েছে নদী পাড়ের গ্রামগুলির কয়েক লক্ষ মানুষ। দর্শক, ভারতের করোনা পরিস্থিতির খবর জানাতে আমরা এখন কথা বলবো ভয়েস অফ আমেরিকার কলকাতা প্রতিনিধি পরমাশিস ঘোষের সঙ্গে। পরমা, কলকাতাতে তো লকডাউন শিথিল হয়েছে, সেক্ষেত্রে বাস ট্রাকও চলছে। সামাজিক দূরত্ব কতটা মানছে নাগরিকরা, সব মিলিয়ে জানাবেন। হ্যাঁ, পয়লা জুন থেকে আমাদের লকডাউন আনলক 1 ডে শুরু হয়েছে। সরকারি বাস, বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি প্রতিষ্ঠানে মানুষ কিছু অফিসে যাচ্ছেন, এটা ঠিক। চেষ্টা হচ্ছে এক সামাজিক দূরত্ব মেনটেন করে চলার, কিন্তু প্রকৃত দৃশ্যটা কিন্তু একটু অন্যরকম। কেননা মানুষ এতদিন পরে অফিস যাচ্ছে, সামাজিক দূরত্ব সেই জায়গায় থাকছে না। একটা আতঙ্কের জায়গা কিন্তু তৈরি হয়েছে একেবারেই, সেটা সত্যি কথা। আপনারা জানেন যে গত জানুয়ারি মাসের শেষ সপ্তাহে দক্ষিণ ভারতের কেরল থেকে প্রথম আক্রান্ত হয়েছিল করোনায় ভারতীয় মানুষ। সেখানে আজকে কিন্তু ২রা জুন ২০২০-তে আমরা দেখতে পাচ্ছি ১,৯৮,৭০৬ জন আক্রান্ত হয়েছেন গোটা দেশে। মারা গেছেন ৫,৫৯৮ জন। গত ২৪ ঘন্টায় গোটা দেশে আক্রান্ত হয়েছেন ৮,১৭১ জন। পশ্চিমবঙ্গে আক্রান্ত হয়েছে গোটা রাজ্যে ৫,৭৭২ জন এবং মৃত্যু হয়েছে ৩২৫। লকডাউন শিথিল হলেও সামাজিক দোকান বাজার, হাটে বাজার, শপিং মলে কিন্তু মানুষ মেনটেন করছে, কিন্তু যানবাহনের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু শিথিল হচ্ছে না, দেখা যাচ্ছে না। বাজারে গিয়েও কিন্তু সেই জায়গাটা সামাজিক দূরত্বটা থাকছে না। প্রশাসন সহযোগিতা করছে, কিন্তু এই বিষয়ে আমাদেরকে বাচ্চা হলে ভালো, এটাই বলার। পরমাশিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, এতক্ষণ কলকাতা থেকে বলছিলেন পরমাশিস ঘোষ।
দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি করোনা হেল্পলাইন সরাসরি সম্প্রচার হয় প্রতিদিন রাত 9টায়। করোনা নিয়ে আপনার জিজ্ঞাসা, প্রশ্ন, অভিযোগ, মতামত জানান অথবা আপনার সংক্ষিপ্ত প্রশ্ন ভিডিও করে আপলোড করুন আরটিভির ফেসবুক পেজে। দুপুরের সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।